নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ বানিয়েছি দই দিয়েই দারুণ সুন্দর একটা রেসিপি। হ্যাঁ বন্ধুরা, আজকে বানিয়েছি দই বেগুন। আর এই দই বেগুনের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও। তো চলো দেরি করব না, কিভাবে দই বেগুনটা রান্না করেছি সেটা দেখে নিই। প্রথমেই আমি এখানে দুটো বেশ মিডিয়াম সাইজের বেগুন নিয়ে নিয়েছি। আর এই বেগুনগুলোকে আমি একটু গোল গোল করে কেটে নেব। তবে একদম পাতলা করব না, আবার একদম যে খুব মোটা মোটা সেরকমও করব না। একটু মাঝারি সাইজের এই বেগুনের গোল গোলগুলো এগুলো আমি সব কেটে নিয়েছি। তোমরা দেখে বুঝতে পারছো যে আমি যে খুব পাতলা করেছি তাও নয়, আবার খুব যে মোটা করেছি তাও নয়, মিডিয়ামের মতন এরকম বেগুনগুলো সব কেটে নিয়েছি। তো বেগুনগুলো আমি একটা ট্রের মধ্যে নিয়ে নিয়েছি, দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো আমি এখানে হলুদ দিয়ে দিয়েছি। আর এখানে হাফ চামচ মতো এখানে আমি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও। আর এখানে কিন্তু লাল লঙ্কার গুঁড়োটা দিতেই হবে, তা না হলে কিন্তু এই দই বেগুনটা ভালো লাগবে না। কারণ এরপরে আমি কিন্তু খুব বেশি ঝাল এটা ব্যবহার করব না। তো এখন এগুলো বেগুনগুলোকে ভালো করে একটুখানি মাখিয়ে নেব। বেগুনগুলো মাখিয়ে রাখলে তাহলে তেলটাও কম লাগবে, আর এই যে মশলাগুলো আমি দিয়েছি সেই মশলাগুলো একদম বেগুনের মধ্যে লেগে থাকবে। তো চলো এখন এগুলো এরকমভাবেই 10 মিনিট মতো রেখে দেব। আর এখন একটা মশলা তৈরি করব। এখন গ্যাসের ওপর আমি একটা ছোট্ট প্যান বসিয়ে দিয়ে এখানে 2 চামচ আমি এখানে জিরে একদম একটু ড্রাই রোস্ট করে নেব। তো এরকম একটুখানি করে নেব, যখন একটুখানি বেশ একটু গন্ধ মতো আসবে তখন এটাকে নামিয়ে নেব। তো যতক্ষণ গন্ধটা না আসে ততক্ষণ পর্যন্ত একটু এইভাবে চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো দেখো এখন কিন্তু বেশ গন্ধ আসতে শুরু করে দিয়েছে, আর জিরেগুলো বেশ একটু গোটা গোটা হয়ে গেছে। এগুলো এখন ঠান্ডা হোক, ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপর এগুলোকে গুঁড়ো করে নেব। আর এখন একটা পাত্র নিয়েছি, পাত্র নিয়ে এখানে আমি 1 কাপ মতো টক দই নিয়েছি, স্বাদ মতো নুন দিয়েছি, আর 1 চামচ চিনি দিয়েছি। দিয়ে তারপরে এটাকে ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি। আমার হ্যান্ড হুইস্ক দিয়ে এটাকে ভালো করে ফেটাচ্ছি। হ্যান্ড হুইস্ক দিয়ে ভালো করে ফেটালে দইটা কিন্তু খুব ভালো ফেটানো যায়। আর তোমরা যদি হ্যান্ড হুইস্ক না নিতে চাও, তোমরা এখানে কাঁটা চামচ বা চামচ দিয়েও দইটাকে ফেটিয়ে নিতে পারো। আমি এখানে দইটাকে ভালো করে ফেটাবার জন্য এই হ্যান্ড হুইস্কটা ইউজ করেছি। তবে এই রান্নার আগে এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে, কারণ এই দইটা না ফেটালে রান্নাটা কিন্তু একদমই ভালো লাগবে না। আর রান্নার সময় তখন এটা ছানা কেটে যেতে পারে। তো সেই কারণে দইটা ফেটানো খুবই জরুরি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে তারপর 4 টেবিল চামচ আমি সর্ষের তেল গরম করতে দিয়েছি। এই রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে করতে হবে, তাহলেই স্বাদ আসবে। আর এখন যে বেগুনগুলো আমি কেটে রেখেছিলাম সেই বেগুনগুলো আমি সব দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে তারপরে একটু উল্টে পাল্টে করে এগুলোকে ভেজে নেব। তবে এই বেগুনগুলো কিন্তু যেমন নর্মাল আমরা বেগুন ভাজা করে থাকি সেই রকমই বেগুন ভাজাগুলো করতে হবে। একদম এরকম আলাদা করে যে সেরকম কিছু নয়। বাস নর্মাল আমি বেগুনগুলো দেখো ভেজে নিয়েছি। এখন এই বেগুনগুলোকে সব এখন আমি তুলে নিচ্ছি। একটা একটা করে সব এখন বেগুনগুলো তুলে নিয়েছি। তো বাকি যে বেগুনগুলো ছিল সেই বেগুনটাও আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে ওই বেগুনটাও ঠিক ওই রকমভাবেই আমি বেগুনগুলোকে ভেজে তুলে নিয়েছি। এখন ওই তেলেতেই আমি আর তেল দিইনি, ওই তেলেতেই আমি হাফ চামচ জিরে আর একটা শুকনো লঙ্কা চিড়ে দিয়েছি, আর একটুখানি হাফ চামচ মতো এখানে সর্ষে ফোড়ন দিয়েছি। দিয়ে ফোড়নটা একটুখানি হালকা ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে তারপরে একটা এই ছোটো সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটেছি, সেই পেঁয়াজটাও আমি একটু দিয়ে দিয়েছি। পেঁয়াজটা যতক্ষণ পর্যন্ত বেশ একটু ভালোভাবে না ভাজা হয় ততক্ষণ এইভাবে একটু ভালো করে ভেজে নেব। এখন আমি 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েও আরেকবার ভালো করে এটাকে নেড়ে চেড়ে দেবো। ব্যাস এইটুকুনি, এর থেকে বেশি আর কিছু করব না। এটাকে এখন সাইডে রেখে দিলাম। এখন আমি আরেকটা পাত্রে দইটা পুরোটা ঢেলে দিয়েছি। ঢেলে দেওয়ার পরে তারপরে যে আমি জিরের গুঁড়োটা করে রেখেছিলাম সেখান থেকে 1 চামচ জিরের গুঁড়ো দিয়েছি। আর যে ফোড়নটা আমি তৈরি করেছিলাম সেই ফোড়নটাও আমি 2 চামচ মতো দিয়ে দিয়েছি। দিয়ে এই দইয়ের মধ্যে ভালো করে এটাকে মিশিয়ে দিচ্ছি, যাতে করে দইয়ের মধ্যে আর এই মশলা টশলা সব কিছু একদম ভালো করে মিশে যায়। এই সময় তোমরা কিন্তু একটু টেস্ট করেও দেখে নিতে পারো যে নুন ঝাল মিষ্টি এগুলো সব ঠিক আছে কি না।
তো এখন এবার আমি এই রকম করে এগুলোকে সাজিয়ে দিচ্ছি। একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে এই বেগুনগুলো প্রথমে দিয়ে দিয়েছি। এই সাজানোটা সম্পূর্ণ তোমাদের উপর নির্ভর করে তোমরা সাজাবে। তোমাদের যেরকম পছন্দ তোমরা সেরকম সাজাবে। তোমরা এখানে প্রথমে দইটা ঢেলে দিতে পারো, ঢেলে দেওয়ার পরে তারপরেও বেগুনগুলো দিতে পারো, অথবা আমার মতো প্রথমে বেগুনগুলো দিয়েছো তারপরে ওপর থেকে একটু দইয়ের মিশ্রণটা তোমরা ঢেলে দিতে পারো। সাজানোটা সম্পূর্ণ নিজের ওপর, তোমাদের যেরকম পছন্দ হবে সেই রকমভাবে তোমরা এটাকে সার্ভ করতে পারো। তবে আমি এরকমভাবেই সার্ভ করেছি, আমার এটা ভালো লাগলো। তো দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো তৈরি হয়ে গেল আমার দই বেগুন। আর দই বেগুনের রেসিপি যদি তোমাদের কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। ভালো থেকো, নমস্কার।